দাদা এই যে জনজোয়ার কি বলবেন? দেখুন, বাংলায় আমরা ছোটবেলা থেকে দুটো প্রবাদ পড়েছিলাম। একটা হচ্ছে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, আর একটা হচ্ছে 12 হাত ঠাকুরের 13 হাত বিচি। আজকে বিরোধীদের সম্বন্ধে আমরা কোনো বাজে কথা বলি না। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ব্যক্তিগত আক্রমণ না করবার জন্য। কিন্তু আমরা একটা কথাই বলতে চাই যে 365 দিন মানুষের পাশে থাকবার আর শুধু নির্বাচনের সময় উড়ে এসে মানুষকে মানে বিভ্রান্ত করবার যে প্রলোভন, এটা কোনোদিন বাংলার মানুষ, বড়নগরের মানুষ মেনে নেবে না। কারণ এই বড়নগরের মানুষ, বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। বাংলা থেকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার বিজয়ী পেয়ে এসছে। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি বাঙালির আত্মবলিদান দিয়েছে। আজকে 2011-তে দীর্ঘ 34 বছরের লড়াই সংগ্রামের পরে যে নতুন স্বাধীনতা বাংলার মানুষেরা পেয়েছে, মানে বামফ্রন্টে 34 বছরের এই রক্তক্ষয়ী সংগ্রাম, মানে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে দ্বিতীয়বারের জন্য বাংলার মানুষ যে স্বাধীনতা পেয়েছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই স্বাধীনতা কিন্তু বাংলার মানুষ সহজে হারাবে না। তাই আমরা বিরোধীদের কি বললো, বিরোধীরা কি কুৎস করলো, সেই সব ব্যাপারে আমরা নাক গলাই না, আমরা মাথা ঘামাই না। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, কিন্তু 1950 সালে ভারতবর্ষের, আপনারা জানেন 26শে জানুয়ারি ভারতবর্ষের যে সংবিধান সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করেছিল, তাতে ভারতবর্ষ একটা স্বাধীনতা মানে গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশ হিসাবে সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করেছিল। এই সংবিধানে কিন্তু ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের সাংবিধানিক অধিকার রয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমরা এতদিন ছোটবেলা থেকে দেখে এসেছি গণতান্ত্রিক অধিকার বলে বা ভারতের প্রত্যেকটা নাগরিক, তারা এমএলএ এমপি প্রত্যেকটা জনপ্রতিনিধিদের তারা নির্বাচন করত। কিন্তু আজকে এক অদ্ভুত ভাবে দেখছি ভারতবর্ষের কারা নাগরিক সেটা নির্বাচন করা হচ্ছে। সেই নির্বাচন করছে কি নির্বাচন কমিশনার, যে ভারতবর্ষের নাগরিককে, বা নির্বাচন কমিশনার এটা কাজ নয়। অদ্ভুত ভাবে আমরা দেখছি একটা পরিবারে সেখানে বাবা মা তাদের নাম ভোটার লিস্টে রয়েছে, মা তাদের সন্তানের নাম সেখান থেকে উড়ে গেল। কোন জাদু বলে উঠলো জানি না। কোন পরিবারে দেখা যাচ্ছে সন্তানের নাম সেখানে ভোটার লিস্টে রয়েছে, বাবা মার নাম উড়ে গেল। এটার কি লজিক এটা আমরা জানি না। এখন নির্বাচন কমিশন বলছে এটা নাকি এআই। আমরা একটাই কথা বলতে পারি, নিকুচি করেছে তোর এআই আর নিকুচি করেছে তোর সার। সার মানে এসআইআর, নিকুচি করেছে তোর এআই আর নিকুচি করেছে তোর সার। একটা প্রকৃত ভোটারের নাম বাদ গেলে সেটা গণতন্ত্রের হার, এইটুকু বলতে পারি। সোনার বাংলা, রূপোর বাংলা এইসব তকমা দিয়ে বাঙালিকে কোনোদিন বিভ্রান্ত করা যায়নি, যাবেও না। আমরা ছোটবেলা থেকে যে বাংলাকে দেখে এসেছিলাম, সেই বাংলা বামফ্রন্টের আমলে শ্মশানে পরিণত হয়েছিল। কিন্তু আজকে বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি শহরে যদি আপনারা যান, তাহলে আপনারা নিজেদের কানেই শুনতে পাবেন, আপনারা তো সাংবাদিক, আপনারা যান যে তারা মানুষেরা কি ছিল আর মানুষেরা এখন কি আছে। আমাদের মানুষের, মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলার প্রতিটি নাগরিককে আত্মনির্ভর করা, তাদেরকে স্বনির্ভর করা, ঠিক আছে, যাতে তারা মাথা উঁচু করে, বুক উঁচু করে তারা বাঁচতে পারে, এইটুকুই বলতে পারি। দেখুন, হাওয়া ঘুরবে, আপকি বার 200 পার, এসব তো আমরা প্রথমবারই শুনে এসেছিলাম। এদের অস্ত্র হচ্ছে এইসব স্লোগান এবং এদের অস্ত্র হচ্ছে মিডিয়া। কিন্তু মমতা ব্যানার্জির, আপনি যেটা বললেন, মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের অস্ত্র হচ্ছে এই জনজোয়ার। সুতরাং জনজোয়ারের কাছে কোনো হাওয়া, কোনো প্রচার, কোনো অপপ্রচার, কোনো কুৎসা কোনোদিন সেখানে টেকেনি, আজও টিকবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।